আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম প্রশ্ন ভাই করেছেন যে রোবটের মাধ্যমে অ্যাপ্লিকেশন তৈরি করে ইউটিউব ফেসবুকে ছাড়া যাবে কিনা। কি বললো বুঝি নাই, আবার বলেন। রোবটের মাধ্যমে বলেছে, রোবটের মাধ্যমে অ্যাপ্লিকেশন তৈরি করে ইউটিউব ফেসবুকে ছাড়া যাবে কিনা, আর কি ছাড়া যাবে কি? রোবটের মাধ্যমে বা কার্টুন আপনি ইউটিউবে ছাড়তে পারবেন কি পারবেন না, কন্টেন্ট কি আগে আমাকে জানাতে হবে। কি কন্টেন্ট আপনি মানে করেছেন সেটা যদি হালাল হয়, বৈধ হয়, প্রথম প্রক্রিয়া এটা আসবে। দ্বিতীয় ধাপ, যে কন্টেন্ট বানিয়েছেন সেটা যদি হালালও হয়, কিন্তু ইউটিউবে দেওয়ার পরে মনিটাইজেশন অন করে রেখে দিয়েছেন। কি করেছেন? মনিটাইজেশন অন করে রেখে দিয়েছেন। এর ফলে যে অ্যাড আসছে, আজ 14 জানুয়ারি 2025 ইন্ডিয়ান সময় রাত্রি প্রায় 9:10 কাছাকাছি, আজকে তারিখ পর্যন্ত ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এই টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী মনিটাইজেশন অন করে যে অর্থ আপনার আর্নিং, এই আর্নিংটা বৈধ নয়। ভবিষ্যতে যদি ইউটিউব যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যদি চেঞ্জ করে তাহলে জায়েজ হতে পারে, তবে আজকের তারিখ পর্যন্ত যা টার্মস কন্ডিশন আছে বৈধ নয়। তাই ওই রোবট সিস্টেম করে আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন, কি কন্টেন্ট এটা জানাতে হবে, আর মনিটাইজেশন আপনার অন থাকছে কি থাকছে না এটা জানাতে হবে। তারপরেই এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব, নচেত সম্ভব নয়। জাযাকাল্লাহ খায়ের। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আহলে হাদিস বলা হলেও সমাজে বেনামাজি, মদ, সুদ, বেপর্দা কিভাবে চলে, এক ধরনের প্রশ্ন। উত্তর দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন। এইভাবে প্রশ্ন করবেন যেন বক্তা যেন বিপদে পড়ে। খুব আহলে হাদিস করলেন, তো আহলে হাদিসরা তো মদ ঘুরে বেড়ায় কেন? হ্যাঁ, এত মাতাল ঘুরে বেড়ায় কেন? সুদ খায় কেন আহলে হাদিসরা? তাই না ভাইজান? প্রশ্ন কিন্তু দারুণ চমৎকার। ভাই দেখেন, কেউ যদি কিছু দাবি করে, নাম হচ্ছে বেদানা। বেদানা মানে কি ভাই? দানা নাই। যে ফলে দানা নাই তাকে বলা হয় বেদানা। কিন্তু বেদানা থেকে দানা নাই, ওটা তো দানাতেই পূর্ণ রে ভাই, দানাতে পূর্ণ না। তো ভাই নাম নয়, গুণে পরিচয়। এখন কেউ যদি দাবি করে যে সে বেদানা, কিন্তু দানাতে যদি লোড থাকে তো ভাই নামটাই বৃথা। ঠিক একইভাবে কেউ দাবি করছে আহলে হাদিস, কিন্তু মদ খায়, গাঁজা খায়, পরকীয়া করে, জেনা করে, ব্যভিচার করে, সুদ খায়, তো দাবি করছে, ওর দাবির কোনো মূল্য নাই, দাবির কোনো মূল্য নাই। যেমন ভাবে একজন মুসলমান কি মদ খেতে পারে, গাঁজা খেতে পারে, তারি খেতে পারে, 10টা গার্লফ্রেন্ড রাখতে পারে, কিন্তু মুসলমান করে কি করে না? এখন কি বলবেন আপনি? যা বলবেন ওই মুসলমান ফাসিক, যে নামাজ রোজা হজ যাকাত কিছু দেয় না, জেনা ব্যভিচারের সঙ্গে যুক্ত, তারপরে নিজেকে মুসলমান দাবি করে, জুমার দিনে মুসলমান না মসজিদে যায়, ঈদের দিন নামাজ পড়তে যায়, এই মুসলমানকে আপনি যেভাবে বিবেচনা করেন, আমার অ্যানসার ঠিক একই, যে আহলে হওয়ার পরে যদি ফাসিক কাজ করে, ওই মুসলমান আর এই আহলে হাদিস দুজনেই সমান। দাবি সার বিহীন দাবি। জি। তৃতীয় প্রশ্ন, যে পিরিয়ড বা মাসিক অবস্থায় কোরআন স্পর্শ করে পড়া যাবে কি? মেয়েদের রজ অবস্থায়, তত রজশালা, এমসি মেনস্ট্রুয়েশন, হাইজ, ঋতু, যে ভাষায় বুঝেন, সেই সময়তে তারা কোরআন মাজিদকে টাচ করে কোরআন মাজিদ পড়তে পারবেন কি পারবেন না। সমস্ত উম্মতের ইজমা আছে এই মাসালায়। মেয়েরা যে সময়তে ঋতু অথবা হাইজ, নেফাস অথবা গোসল ফরজ, ছেলে অথবা মেয়ে, গোসল যদি ফরজ হয়ে যায় তাহলে কোরআন মাজিদকে টাচ করা হারাম। কি কথা বলেন? নুসকাকে হাত দেয়া কি একদম হারাম। তবে হ্যাঁ, এই মাসালায় দ্বিমত আছে, যদি মেয়েটা বা পুরুষ গোসল ফরজ আছে, কোরআন মাজিদ যদি মুখস্থ ব্রেনে থাকে, ব্রেনে মুখস্থ আছে, এখন সে জিহ্বা নড়ে নড়ে পড়তে পারবে কি পারবে না? জমহুর সালাফদের মত হচ্ছে জায়েজ। কি কথা বলেন? যদি স্মৃতিশক্তিতে মুখস্থ থাকে তাহলে দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার সবগুলো পড়া জায়েজ। 3, দেওয়ালে লেখা আছে কোরআন মাজিদের আয়াত বা মাসনুন কোন হাদিসের দোয়া, দূর থেকে দেখে দেখে পড়তে পারবে, এটা জমহুর মুহাদ্দিস ফুকাহা তাদের মত। তবে মেয়েদের যদি বা ছেলেরা যাই হোক না কেন, যদি গোসল ফরজ হয়, বড় নাপাকি হয়, তাহলে নামাজ সেই সময়তে পড়তে পারবে না, তাওয়াফ করতে পারবে না, কোরআন মাজিদকে টাচ করতে পারবে না। এই কয়টা বিধান। আর মেয়েরা তো সিয়াম সেই সময়তে করবে না। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। চতুর্থ প্রশ্ন হলো, বয়স কমিয়ে আমাদের আহলে হাদিস ঘরের ছেলেরা বা মেয়েরা সরকারি চাকরি করলে সেই উপার্জন হালাল না হারাম? মানে একটা মেয়ে প্রশ্ন করেছে। বয়স কমিয়ে দিয়েছে, মানে ওর বয়স ছিল 30, তো কমিয়ে দিয়ে ও 20 করেছে।
আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী আবু দাউদের হাদিস, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে প্রতারণা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আপনার বয়স 26 কিন্তু আপনি চাকরি নেওয়ার জন্য করে দিয়েছেন 22, তাহলে আপনি প্রতারণা করেছেন। তাহলে এখানে আপনি প্রতারণা করার দরুন আপনি একজন গুনাহগার ব্যক্তি। কিন্তু সেই চাকরির যদি আপনি যোগ্য ব্যক্তি হন, কি বলেন, কথা বলেন, সেই চাকরির যদি যোগ্য ব্যক্তি হন, মানে যে চাকরি আপনি নিয়েছেন প্রতারণা করে বয়স কমিয়ে, তার যদি যোগ্য ব্যক্তি হন এবং প্রতিদিন আপনি সেই কাজ করেন এবং মাসিক যে ইনকাম পাচ্ছেন, বেতন পাচ্ছেন, এই বেতনটা হারাম নয়। কথা বুঝতে পারলেন না মনে হয়? অনেকের মধ্যে একটা ভুল ধারণা, ধরুন কি একজন ঘুষ দিয়ে চাকরি নিয়ে নিয়েছে, কি বললাম, ঘুষ দিয়ে চাকরি নিয়ে নিয়েছে, অলরেডি নিয়ে নিয়েছে, 10 লাখ টাকা ঘুষ দিয়ে প্রাইমারি টিচার হয়ে গেছে, কিন্তু লোকটা আসলে প্রাইমারি টিচারের হকদার, যোগ্য ছিল, কিন্তু সমাজ বা আমাদের যে সিস্টেম, এই সিস্টেমে সে চাকরি পায় না, কিন্তু ঘুষ দিয়ে চাকরিটা নিয়ে নিয়েছে। এই যে ঘুষ দিল 10 লাখ টাকা, এটা প্রথম, এটা গুনাহ করেছে। কি করেছে, কথা বলেন, গুনাহ কাবিরা হয়েছে। তওবা করে ইস্তেগফার পাঠ করবে, কিন্তু প্রতিদিন সে স্কুলে যাচ্ছে, ক্লাস নিচ্ছে, রীতিমতো শ্রম দিচ্ছে, মাসে মাসে বেতন পাচ্ছে, বেতন হারাম নয়। কি বললাম, হারাম নয়। মানে একবার ঘুষ দিয়েছে বা প্রথমে কোনো একটা প্রতারণা করেছে, তারপর পরিশ্রম দিয়েছে ইনকাম, এই ইনকাম হারাম নয়। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার আরকানুল ফাতোয়া, ফাতোয়া নাম্বার 594, ডিটেইল দেখে নিতে পারেন। শুকরান। জি, জাযাকাল্লাহ খায়ের। খুব একটি সামাজিক প্রশ্ন, অবশ্যই শুনবেন, চমৎকার একটি প্রশ্ন এবং প্রত্যেকজনের এই প্রশ্নটির দরকার, উত্তরটি দরকার। আমাদের গ্রামে অবৈধ সম্পর্ক অথবা পরকীয়ায় লিপ্ত কোনো মীমাংসার ফলাফল হিসাবে কিছু পরিমাণ টাকা জরিমানা হিসাবে নেওয়া হয় এবং সেই টাকার কিছু অংশ পরকীয়ায় লিপ্ত মহিলাকে দেওয়া হয়, আর কিছু টাকা সমাজের নেতা মাথারা ভাগ করে খেয়ে নেয়। এটা কি জায়েজ হবে টাকা খাওয়া, এবং কোন খাতে এই টাকা ব্যয় করব? মনে রাখবেন, এটা যদি শরীয়ত মনে করে করে, তাহলে এটা শরীয়তের সিদ্ধান্ত নয়। কি বললাম, যদি মনে করে যে ইসলামী শরীয়ত এটা, তাহলে এটা শরীয়ত নয়। ইসলামী শরীয়ত সূরা নূর আয়াত নাম্বার 4, যদি কোনো পুরুষ অথবা নারী যদি ব্যভিচার করে, সে যদি আনম্যারিড মানে বিবাহিত না হয়, ইয়াং, বিয়ে করেনি, ইয়াং আছে, তাহলে তাকে 100 বেত্রাঘাত মারতে হবে। কি করতে হবে, 100 বেত্রাঘাত মারতে হবে এবং দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। দুটো বিধানই একসঙ্গে করতে হবে। 2, যদি তারা বিবাহিত হয়, সে মুসলিমের হাদিস কিতাবুল হুদুদে আছে উবাদা বিন সামিত থেকে, যদি বিবাহিত হয় সে নারী পুরুষকে ধরে রজম, হত্যা করে দিতে হবে। তবে ইসলামী যেটা ক্রিমিনাল ল, কি বললাম, কথা বুঝতে পারছেন, ইসলামী যেটা ক্রিমিনাল ল, এই ক্রিমিনাল ল এটা দণ্ড দিতে পারে দেশের রাষ্ট্রনায়ক। যতক্ষণ ইসলাম প্রতিষ্ঠা না হচ্ছে, রাষ্ট্রে যতক্ষণ খলিফা না আসছে, যতক্ষণ কোরআন এবং সুন্নাহ দিয়ে বিচার কার্যালয় না হচ্ছে, ততক্ষণ হুদুদ কায়েম করা একজন আলেমও পারবে না। কথা বুঝতে পারলেন? শাইখুল হাদিস একজন জেনা করে চলে এসেছে, কিন্তু আপনি দারুল হারবে আছেন। কোথায় আছেন? দারুল হারবে আছেন। সেই সময়তে আপনি এই হুদুদ কায়েম করতে পারবেন না। কথা বুঝতে, হুদুদ সবাই কায়েম করতে পারে না। এই ক্রিমিনাল ল এটা আদালত সিদ্ধান্ত দিবে, ইসলামী আদালত। এটা ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব দেওয়ার অধিকার আপনার নাই। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে হাদিস আসছে, ওমর ইবনুল খাত্তাব যখন তিনি খলিফা, তিনি একজন মেয়েকে জেনা করতে দেখেছে। সাহাবী থেকে এসে বলছে, যদি আমি ওমর, খলিফা ওমর, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, যদি কোনো মেয়ে বা কোনো ছেলেকে যদি জিনা করতে দেখি, সাহাবীদেরকে বলছে এবং তার নিজের সন্তান ইবনে ওমরকে বলছে, তাহলে আমার একজনের সাক্ষী কি গ্রহণযোগ্য? সকলে বলছে যে না, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আপনি খলিফা হয়েছেন তো কি হয়েছে? যদি আপনি নিজের স্বচক্ষে কাউকে জিনা করতেও দেখেন, তারপরে আপনার এই দেখা একজনই সাক্ষী। এটা কথা বুঝতে পারলেন না ভাইজান? জেনার অপবাদ যদি দিতে চান, কয়জন সাক্ষী লাগে? কয়জন? 4 জন। ওমর বিন খাত্তাব নিজে খলিফা, তারপরে নিজে হজ্জারি করতে পারবে না। কেন? যতক্ষণ না সাক্ষী উপস্থাপন না করছে। তার মানে আমরা বুঝতে পারলাম ইসলামী শরিয়া ল যেটা হুদুদ, ক্রিমিনাল ল, এই ক্রিমিনাল ল আম জনতা, সাধারণ পাবলিক, কোন আলেম ওলেমা নিজেরা দ্বন্দ্ব কায়েম করতে পারবে না। তাই যে ফাইন টাইম নিচ্ছে, এর ইসলাম মনে করে নিলে যারা নিচ্ছে তাদের গুনাহ হবে, শরীয়তকে বিকৃতি করা। আর যদি সামাজিকভাবে তাকে প্রেসার ক্রিয়েট করার জন্য, সামাজিকভাবে ধর্মের সঙ্গে যদি লেনদেন না করে, না সামাজিক একটা প্রেসার ক্রিয়েট করা, তাকে শাস্তি দেওয়া, সমাজ করছে এটা, তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে
যে এই টাকা দিয়ে যদি জেনা ব্যভিচারকে যদি কমানো যায় তাহলে আপনারা করতে পারেন, সমস্যা নেই, যে কোনো দণ্ড তাকে দিতে পারে, তবে এটা ধর্ম মনে করে নয়। কথা বুঝতে পারলেন? শুকরান, জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, এক নাম্বার বলছে যে এই পরকীয়া করার পরে মেয়েটাকে নাকি 50% টাকা দেয়, দিয়ে দিচ্ছে। ওরে বাবা, তো মেয়েরা তো বেশি বেশি জেনা করবে রে ভাই। এর আগে জালসাতে একটা মেয়ে তাও পালিয়ে গিয়ে 5 লাখ টাকা জরিমানা করলো। ও বাবা, তাহলে মেয়েরা তো বেশি বেশি পরকীয়া করবে। বলছে আর ছেলেটার কাছ থেকে নিল। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। হ্যাঁ, একবারে। মানে এখন দেখা যাচ্ছে কোনো মেয়ের সঙ্গে দেখা যাচ্ছে একজন পরকীয়া করেছে, মেয়েটা ইচ্ছে করে পরিকল্পিত পরকীয়া করলো এবং সে ধরা পড়লো। সে মেয়েটা যখন 5 লক্ষ টাকা ডিমান্ড করবে, 2.5 লক্ষ টাকা হয়ে গেল। বাহ, চমৎকার ব্যবসা। আরে ভাই, ওটাই তার মানে বুঝতে পারলাম যে তাকে যে 50% টাকা দেয়, তো মেয়েরা তো এটা ব্যবসা করতে শুরু করে দিবে। ভাই নো, সম্ভব নয়, একদম বাতিল। এতে করে পরকীয়াকে রদ করা সম্ভব নয়, এতে করে পরকীয়াকে রদ করতে পারবেন না। ভুল সিদ্ধান্ত হচ্ছে আপনাদের, এতে বেশি হবে, কম হবে না। শুকরান। বাবা যদি ছেলেদেরকে নিজ সম্পত্তি লিখে দেয় আর মেয়েদেরকে না দেয়, শরীয়তে এর বিধান কি? মোহাম্মদ লিয়াকাত আলী বুধিয়া। সূরা নিসা আয়াত নাম্বার 11 থেকে 17 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাস তথা ফরাজের মাসালা পরিষ্কারভাবে কোরআন মাজিদে দিয়ে দিয়েছে। বাপের সম্পত্তি তার ছেলে যেমন হকদার, মেয়েও তেমন হকদার। হকের শুধু পরিমাপের পার্থক্য আছে, ছেলেরা 2 ভাগ, মেয়েরা 1 ভাগ। কিন্তু বাপ যদি ছেলেদেরকে শুধু দিয়ে দেয়, মেয়েদেরকে না দেয়, তাহলে এই বাপ মেয়ের সঙ্গে ইনসাফ করেনি। কিয়ামতের মাঠে এই বাপকে এই জমির বদলে তাকে নেকি দিতে হবে তার মেয়েকে। কথা বুঝতে পারলেন না ভাইজান? কি করেছে কথা বলেন? বাপ বেইনসাফি করেছে। আজকে মেয়েকে আপনি সম্পত্তি লিখে দেন নাই, সবগুলো ছেলেকে দিয়ে দিয়েছেন। কিয়ামতের মাঠে আপনার মেয়ে উঠবে, আপনিও উঠবেন। আল্লাহ যখন বিচার করে দেখবেন যে আপনি বাপ মেয়েকে জমি দাম দেন নাই, জমি দেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ করবেন কি? আপনার আমল নামাই হাজী সাহেব হজ করেছেন 2টা, উমরা করেছেন 4টা, নামাজ হজ জাকাত সব আছে, তাহলে আল্লাহ বলবেন মেয়ের সঙ্গে তুমি 2 নম্বরই করেছো, মেয়েকে তার মানে যে সম্পদ তুমি দাও নাই, বেইনসাফি করেছো। অতএব আজকে তোমার নেকি দিয়ে তোমার মেয়েকে পূর্ণ করে দেওয়া হবে। আর সেই দিন বাপ তার মেয়েকে তো চিনবে না, মেয়েও বাপকে চিনবে না, সবাই সবাইকে চেনার পরেও চিনবে না। অর্থ এটা মানে চিনেও চিনবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? সমাজে দেখা যায় না, মানে যে আপনাকে টাকা পায় ওকে দেখলে আপনি টুক করে পালিয়ে যান, বাবা এরকম আছে না? আর কিছু হুজুরের হাতে যদি একবার যদি বুকলেট দেখেন, মানে বই আছে, দেখেন বই আছে, টাকা নিতে আসছে, আপনি ওই উল্টো গলি দিয়ে পালান, তো কিয়ামতের মাঠে আসলে চিনতে পারবেন না এমনটা না, চিনবেন। কিন্তু চিনেও বাবা আজকে চেনা পরিচয় দেওয়া যাবে না, কারণ যদি চেনা পরিচয় দিয়ে একটু মানে সক্ষতা করি তো আমার কাছ থেকে নেকি নিতে চলে আসতে পারে। এই ইমোশনাল ব্ল্যাকমেল সেখানে করতে চাইবে না। মানে আপনি ঠিকই আপনার বাপকে চিনবেন, মাকে চিনবেন, ছেলেকে চিনবেন, চিনেও না চিনে ভান করবেন। কথা বুঝতে পারলেন? তো সেই দিন আপনার মেয়ের সঙ্গে বেইনসাফি করার জন্য আপনার এই হজগুলো রেডি রাখেন, যত রাকাত নামাজ পড়েছেন সব রেডি রাখেন, যত নেকি করেছেন সবগুলো রেডি রাখেন। সমস্ত নেকি দিয়ে আপনার মেয়ের এই জমির দাম কিয়ামতের মাঠে মিজানে পাল্লা তাল্লা তুলে দিয়ে প্রতিশোধ নিয়ে নিবে। কেন? সূরা নিসা আয়াত নম্বর 40 আল্লাহ কারোর সঙ্গে অনুপরিমাণে জুলুম করে না। আল্লাহ সুবহানাহু জুলুমকে হারাম করেছে। এটা আপনি মেয়ের উপরে জুলুম করেছেন। কি করেছেন কথা বলেন? জুলুম করেছেন। আর তুমি বড় ভাই, নির্লজ্জ বড় ভাই, যদি তোমার বাপে বেইনসাফি করে, যদি বাপকে বাঁচাতে চাও আর তুমিও যদি বাঁচতে চাও, বাপকে সাবধান সতর্ক যে না আব্বা আমি বেইনসাফি বোনের সঙ্গে করতে পারবো না আর তোমাকে সহযোগিতাও করব না। তুমি জানো বোন তোমার ভাগ পাবে, জমি কিন্তু বাপ দিয়ে দিচ্ছে আর তুমি নিয়ে নিচ্ছ, এটা তোমার জন্য উচিত হচ্ছে না। সূরা মাইদা আয়াত নম্বর 2 মধ্যম অংশ তাউনু বিররি ওয়া তাকওয়া, তোমরা ভালো কাজে একে অপরের সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করো না। তাই আপনার বাপ যদি বেইনসাফি করে আপনাকে প্রতিবাদ করতে হবে। কি করতে হবে? প্রতিবাদ না আব্বা এটা ঠিক হচ্ছে না বাবা, আমার বোন তো ভাগ পাবে, কেন আমাকে তুমি দিয়ে দিবা? না না না, বোনকে ভাগ দাও। আর বাপ যদি না দিয়ে মারা যায়, আগামী কালকেই বোনদেরকে বাড়িতে ডাকবেন, বড় বোন, মেজ বোন, ছোট বোন যারা আছে, বলবেন যে আমার বাপের এই জমি ছিল, তুমি এত ভাগ পেতে, কিন্তু আব্বা দেয় নাই, বা আমি জোর করে নিয়ে নিয়েছিলাম, তোমাকে দিই নাই। আজকেই আগামী কালকের মধ্যে জমি ভাগ করে দিবেন। যদি ভাগ না করেন কিয়ামতের মাঠে আরেকটা শাস্তি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ওই জমি যতটুক যদি 1 কাঠা হয় 7 কাঠা জমি
কিয়ামতের মাঠে আপনার কাঁধের উপরে দিয়ে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? আর গোটা কিয়ামতের মাঠ আপনি ঘুরে বেড়াবেন, মানুষ দেখবে আর বলবে যে হচ্ছে আত্মসাৎকারী, প্রতারক, ধোঁকাবাজ, আত্মসাৎ করেছে। সবাই সেই দিন আপনাকে দেখবে আত্মসাৎকারী হিসাবে। তাই এখানে ভাইদেরও দায়িত্ব, না খবরদার নয়, এই জমি খাওয়ার চাইতে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। তার মানে বিষ খেতে বললাম না। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে কথাগুলো বোঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো। সকলে পড়ি